নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আপকামিং 12 আইপিও, মানে আমি 12টা আইপিওর কথা বলবো যেগুলো আপকামিং মানে আগামী দিনে আসতে চলেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনার একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটিকে বেসিক্যালি বানানো হচ্ছে সেটা হলো আইপিও। আইপিও মানে কি? আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং মানে কি আমাদেরকে জানতে হবে। তো ইনিশিয়াল পাবলিক অফারিং মানে হচ্ছে কোনো কোম্পানি, সাপোজ আপনি একটা XYZ কোম্পানি, আপনার একটা কোম্পানি হলো, সেই কোম্পানিটা অনেক যথেষ্ট গ্রো করেছে, সেই কোম্পানিটাকে আপনি NSE BSE বা পাতি বাংলায় আপনি শেয়ার মার্কেটে লিস্টেড করাতে চান। সেই শেয়ার মার্কেটে লিস্টেড করানোর জন্য আপনি ডিরেক্টলি কিন্তু লিস্টেড করাতে পারবেন না। তো শেয়ার মার্কেটে লিস্টেড করাতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে? আপনাকে আইপিও লঞ্চ করতে হবে। তো আইপিওর ফুল ফর্ম আবারও বলে দিচ্ছি, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও, আই ফর ইনিশিয়াল, পি ফর পাবলিক, ও ফর অফারিং। তো আপনাকে আইপিও লঞ্চ হতে হবে। তো আগামী দিনে যে আপকামিং আইপিওগুলো আসতে চলেছে আমি আপনাদের সামনে নামগুলো তুলে ধরবো, এবং এটা কোন মানে এর কোম্পানিটার মূল বৈশিষ্ট্যটা কি, মানে কোন ক্ষেত্রে কোম্পানিটা কাজে লাগে। তো যদি নাম্বার ওয়ানের কথা বলি তো দেখা যেতে পারে ফ্যাব ইন্ডিয়া আইপিও। ফ্যাব ইন্ডিয়া, FAB, ফ্যাব ইন্ডিয়া। এটা কত সালের কোম্পানি? এটা 1976 সালের কোম্পানি। এনার এমডি বা সিও বলা যেতে পারে কাকে? এই এমডি বা সিও মানে কে আছেন এই মোমেন্টে? ফ্যাব ইন্ডিয়া লিমিটেডের এমডি অ্যান্ড সিও আছেন বিনয় সিং। তো বিনয় সিং বাবু উনি এমডি অ্যান্ড সিও আছেন। তো আমাদেরকে জানতে হবে ফ্যাব ইন্ডিয়া কোম্পানির মেন মানে কাজটা কি, মানে মেন কাজ কি। তো ফ্যাব ইন্ডিয়া লিমিটেডের মেন কাজ হচ্ছে আপনাদের রিটেলিং গার্মেন্টস, ফ্যাব্রিক্স রিটেলিং অ্যান্ড চেন। এটা একটা রিটেল চেন যেগুলো সাধারণত বেসিক্যালি ওয়ার হাউস টাইপের, যেমন মানে গার্মেন্টসের বিজনেস করে অ্যান্ড ফ্যাব্রিক্স বিজনেস করে। তো এগুলো রিটেল চেনে এরা কিন্তু বেসিক্যালি কাজ করে। 2 নম্বর যে কোম্পানিটা হবে সেটা হবে ওলা ইলেকট্রিক। আমরা সকলেই ওলা নাম শুনেছি। তো ওলা, উবের অ্যান্ড ইন দিস মোমেন্ট সব থেকে বেশি একটা পপুলার জিনিস হলো র্যাপিডো। যদি কোনো র্যাপিডো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর বেস কোম্পানি, ওলা অলসো ব্যাঙ্গালোর বেস কোম্পানি অ্যান্ড উবের অলসো ব্যাঙ্গালোর বেস কোম্পানি। তো এই মোমেন্টে দাঁড়িয়ে ওলা ইলেকট্রিকের আইপিও লঞ্চ হতে চলেছে। তো আমাদেরকে জানতে হবে যে ওলা ইলেকট্রিক কত সালের কোম্পানি। ওলা ইলেকট্রিক হচ্ছে আমাদের 2017-এর কোম্পানি, এবং ওনার যে সিও বা এমডি আছেন ভাবেশ আগরওয়াল। তো মেন যেটা হলো, এরা ওলা ইলেকট্রিক বেসিক্যালি কি করে? ইভি মানে হচ্ছে এটা ইলেকট্রিক ভেহিকেলের মানে দেখবেন ওলা ইলেকট্রিকের ছোট ছোট এখন স্কুটি পাওয়া যায় যেগুলো সাধারণত বেসিক্যালি ওলা ইলেকট্রিকের চলে। তো ওলা ইলেকট্রিক আইপিও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তো जो এমডি এন্ড সিও হচ্ছে ভাবিশ আগরওয়াল। তো ওলা ইলেকট্রিক আরও কিছু ওরা অ্যাক্সেসরিজ বানায়। কি বানায় ওরা? শুধুমাত্র নট অনলি ফর ট্রান্সপোর্ট, নট অনলি ফর ক্যাব, এরা শুধুমাত্র ক্যাবের জন্যই নয়, এরা কিন্তু আরও 2-4টে জিনিসও ব্যবহার করে কোম্পানিটা, যেমন এরা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে কাজে লাগে। 3 নম্বর যে কোম্পানিটা হলো ওয়ো একটা এমন কোম্পানি, 2012-এর কোম্পানি, 2012 সালে। এটা আমাদের সকলেরই চেনা জানা মুখ, রিতেশ আগরওয়াল সাধারণত বেসিক্যালি আপনারা যারা শার্ক ট্যাঙ্ক দেখেন, শার্ক ট্যাঙ্কে যদি দেখে থাকেন তো রিতেশ আগরওয়ালকে ওনাকে দেখতে পাবেন। তো উনি একটা খুব কম এজ, খুব বেশি এজ না, মাত্র 29 বছর বয়স। 29 বছর বয়সে তিনি একটা আইপিও লঞ্চ করতে চলেছেন। মানে এটা একটা কত বড় একটা ইন্টারেস্টিং জিনিস, মানে আপনারা ইমাজিন করতে পারছেন? মাত্র 29 বছর বয়সে তিনি আইপিও লঞ্চ করতে চলেছেন। তো ওইও আইপিও লঞ্চ হতে চলেছে। ওইও কী কাজে লাগে? ওইও বেসিক্যালি একটা ছোটোখাটো কটেজ, মানে আপনি কোনো জায়গায় কোনো একটা, আগে কি হতো, আপনি সাপোজ মনে করেন ক্যালকাটাতে বিলং করবেন, ক্যালকাটার মধ্যে হোটেল খুঁজে পাচ্ছেন না, রাতে স্টে করবেন বা খাবার পাচ্ছেন না। তো ওইও অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লিকেশন মানে গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেলের মোবাইল ক্ষেত্রে অ্যাপেলের যারা ইউজার আছেন তারা অ্যাপ স্টোর থেকে আপনাকে ওইও ডাউনলোড করতে হবে। তো আপনি কলকাতার মধ্যে যে লোকেশনে, সাপোজ আপনি নিউ টাউনে থাকছেন, তো নিউ টাউনের বুকে আপনাকে এক রাত স্টে করতে হবে। তো আপনি কাউকে ফোনে পাচ্ছেন না বা কাউকে ফোনে পাবেন না, এখন টেকনোলজি অনেক গ্রোথ হয়ে গেছে। এই মোমেন্টে দাঁড়িয়ে আপনি ওইও অ্যাপে ঢুকবেন, সেখান থেকে আপনি মানে হোটেলগুলো বেসিক্যালি বুক করতে পারবেন। তো ও রিতেশ আগরওয়ালজি উনি 2012-এ এই কোম্পানিটা বানিয়েছিলেন। তো এটা একটা জবরদস্ত আইপিও হতে চলেছে। এরপর যে কোম্পানিটা হলো সেটা হলো বুট আইপিও। আমার যদি ফেভারিট কোনো কোম্পানি হয়ে থাকে ইন্ডিয়ার বুকে সেটা হলো বুট, বিকজ আমন গুপ্তার আমি ফ্যান। তো এমডি অ্যান্ড সিও যদি হয়ে থাকে বুটের, তো উনি হলেন আমন গুপ্তা।
এনাকেও কিন্তু আপনারা শার্ক ট্যাঙ্কে দেখতে পাবেন। তো বুটের যেই এমডি আছেন তিনি হলেন বিবেক গম্ভীর অ্যান্ড সিও আছেন তিনি হলেন যে আমন গুপ্তা। ওকে, এরপর আসবে বাজাজ এনার্জি। বাজাজ এনার্জি আমরা সকলেই বাজাজ ফিনসার্ভ জানি, বাজাজ ফাইন্যান্স জানি, বাজাজ ফিনসার্ভ জানি। ওকে, এরপরে বাজাজ কি হয়েছে, বাজাজ এনার্জিতে প্রবেশ করেছে। দেখুন আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, বাজাজ এনার্জি অ্যান্ড ললিতপুর পাওয়ার জেনারেটর কোম্পানি লিমিটেড এলপিজিসিএল, ললিতপুর পাওয়ার জেনারেশন কোম্পানি, এই দুটো কোম্পানি ললিতপুর পাওয়ার জেনারেশন এলপিজিসিএল ললিতপুর পাওয়ার জেনারেশন কোম্পানি, এটা হলো ইউপির মধ্যে সবথেকে সর্ববৃহৎ প্রাইভেট পাওয়ার কোম্পানি। এটা বাজাজের সঙ্গে টাই আপ করে বাজাজ এনার্জি আইপিও কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। এটা খুব একটা ভালো আইপিও। এরপর যে আইপিওটি আসবে সেটা হলো যে মোবিকুইক। আমরা সাধারণত পেটিএম এর নাম, ফোনপের নাম এবং সকলের নাম শুনেছি, এর সাথে সাথে আমরা মোবিকুইক চিনি। তো মোবিকুইকের মেন কাজ কি? মোবিকুইকের মেন কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে রিচার্জ করতে পারি, আমরা বিল পেমেন্ট করতে পারি, ইলেকট্রিক বিল হতে পারে, ওয়াটার বিল হতে পারে, রুম রেন্ট হতে পারে, এবং আমরা ওখান থেকে বিএনপিএল মানে কি, বাই নাও পিএল লেটার, বিএনপিএল, মোবিকুইক ওয়ান টাইপ অফ বিএনপিএল অ্যাপ্লিকেশন। মোবিকুইক ওয়ান টাইপ অফ বাই নাও পে লেটার অ্যাপ্লিকেশন, যেখানে আপনার সিভিল যদি যথেষ্ট স্ট্রং হয় এবং আপনার 18 ইয়ার্স যদি বয়স হয়, মানে হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যদি আপনার বয়স হয় এবং সিভিল যদি ভালো থেকে থাকে, তাহলে আপনি ওখানে একটা শর্ট টার্মের জন্য লোন ইস্যু করতে পারেন, বা সেখানে আপনি একটা বিএনপিএলও নিতে পারেন, বাই নাও পে লেটার অ্যান্ড লোন। মোটামুটি এক ধরনের হলো একটু আলাদা হয়ে থাকে। তো এটা মোবিকুইক আইপিও কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। তারপর যে আইপিওটা আসবে সেটা হলো যে স্টুডোড এক্সেসরিজ। বেসিক্যালি আমরা সাধারণত যারা হেলমেট ইউজ করি, মানে বাইকের হেলমেট ইউজ করি, সেক্ষেত্রে আপনাদের স্টুডোড অ্যাক্সেসরিজ আইপিও দেখবেন সাধারণত স্টুডোড লেখা থাকে, স্টুডোড কিন্তু আইপিও লঞ্চ হতে চলেছে। এরপর আসবে আরোহণ ফাইন্যান্স। বেসিক্যালি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন, অনেক ছেলে কিন্তু আরোহণে জব করে, আশীর্বাদে জব করে, তো আরোহণ ফাইন্যান্সও কিন্তু একটা আইপিও লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। আরোহণ ফাইন্যান্স এটা বেসিক্যালি গ্রামের দিকে হয়ে থাকে, আরোহণ ফাইন্যান্স কোম্পানিগুলো গ্রামের দিকে বেশি ক্ষেত্রে লোন বা মহিলাদের ক্ষেত্রে লোন ইস্যু করে থাকে। এরপরে যেটা আসবে সেটা হলো স্ন্যাপডিলের পর আসবে এমকিওর ফার্মাসিউটিক্যাল এবং ড্রুম, এবং 12 নম্বরে আসবে সুইগি। তো আমি আপনাদের সামনে বললাম 12টা আইপিও লঞ্চ হতে চলেছে। এক নম্বর হচ্ছে যে ফ্যাব ইন্ডিয়া আইপিও, 2 নম্বর ওলা ইলেকট্রিক, 3 নম্বর ওয়ো, 4 নম্বর হচ্ছে বুট, 5 নম্বর বাজাজ এনার্জি, 6 নম্বর হচ্ছে মোবিকুইক, 7 নম্বর স্টুডোড অ্যাক্সেসরিজ, 8 নম্বর আরোহণ, 9 নম্বর স্ন্যাপডিল, 10 নম্বর এমকিওর ফার্মাসিউটিক্যাল, 11 নম্বর ড্রুম এবং 12 নম্বর হচ্ছে সুইগি। তো আপনাদেরকে যে রিকোয়েস্ট করবো, এই কোটা আইপিওর মধ্যে সবকটা জবরদস্ত আইপিও আছে, তো আমি কোন আইপিওটাকে বেছে নেবো? আমার মতে বলে এখানে আমি আইপিওটাকে বেছে নেবো ওলা ইলেকট্রিক, অলসো একটা গুড কোম্পানি, অ্যান্ড ওয়ো অলসো গুড, অ্যান্ড বুট অলসো গুড। তো বাজাজ এনার্জি চুজ করা যেতেই পারে, কিন্তু মোটামুটি যে কটা আইপিও আসতে চলেছে তার মধ্যে সব থেকে বেশি হিট করবে আমার মতে বলে সেটা হলো যে বুট অ্যান্ড ওয়ো অ্যান্ড বাজাজ, এই তিনটেকে আমি সাজেস্ট করলাম। আপনারা কোনটাকে সাজেস্ট করছেন সেটা কমেন্ট বক্সে বলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।